বসিনী নম নম মাগ দেবী ঠাকুরানী মহামা জগত জননী গো তোমারি ভরসায় আছি মাগো সবাই তোমারি ভরসায় আছি মাগো সবাই আসিস যে মায় অনুষ্ঠানে কোটি কোটি প্রণাম তর চরণে কোটি কোটি প্রণাম তর চরণে গায়েরি গোরা এ দেশে বিখ্যাত দুয়ারসিনী নাম মহিমা বুঝিতে নারী গো সাত বহিন মাতা আচয়ে তাসে সাত বহিন মাতা আচয়ে তাসে পূজা দে তো তোরি থিনে কোটি কোটি প্রণাম তর চরণে কোটি কোটি প্রণাম তর চরণে দয়ায় আমরা আছি গো সবাই তোরি সেবা করে পরাণ জুড়াই তুমি মা জগৎ দায়িনী গো জাগো জাগো মাতা ঘুচাও মনের ব্যথা জাগো জাগো মাতা ঘুচাও মনের ব্যথা পুষ্পাঞ্জলি তর চরণে কোটি কোটি প্রণাম তর চরণে কোটি কোটি প্রণাম তর চরণে
আছি মাগো সবাই, তোমারি ভরসায় আছি মাগো সবাই। আশিস দে মায় অনুষ্ঠানে, কোটি কোটি প্রণাম তোর চরণে, কোটি কোটি প্রণাম তোর চরণে। চিঠিটা আসছে বুঝলি, আমি একটু ঘরে গড়াই নিয়ে আসছি। হ্যাঁ, তোরা ভালো হাল ফল করতে থাকো। আমি আসবার পর্যন্ত তোরা হাল করতে থাকো। যাবো আর আসবো। আনন্দের দিনে ভালো হলো, আনন্দ করলে কেমন হয়? আনন্দ তো করবো। ঠিক আছে। আরে ভাই ওই ছাতাটা যাচ্ছিস কেন? আরে আরে তপন ভাই আমার, তুই আমাদের আজ বংশের নাম রাখিস রে। অনেক বছর পরে তুই আমার আশা পূরণ করেছিস। তুই এই পরীক্ষায় পাস করেছিস রে, তুই এই পরীক্ষায় পাস করেছিস। ওই খুশি আজ আমি তোকে একটা পুরস্কার দিব। আয় আয় ভাই। এই নে তোর পুরস্কার। দাদা দাদা তুই মানুষ জানিস দাদা, তুই ভগবান। কুকুর মন্ত্র ঘুরি করছে কেন? এটাকে তো সুগার বলে। যাও যাও বলছি, যে যাও যাও যাও। আমাকে কি যে শব্দ যেত
তোর ভাবনা দিকে সারা রসিক চান সরকার তো আমাদের মাল অনেক সুবিধা নামে পাঠাইছে, আর তবু তো এত বেশি দাম নিচ্ছিস। সরকারকে এখানে আমি সুঝাবো, সবে দাম কমাইলো। রসিক চান আমাদের কোটার মাল অনেক দিলে কম দামে পাঠাইছে। ওগুলো সব ভাবনা সব শিরাই গেছে। এই গায়ের সবাই জানে আমাদের কোটার মাল এখনো তোর ঘরে রাখা আছে। আছে ওগুলো আমার শাশুড়ের কোটা, কোনো হারামজাদা কোটা নয়। ঠিক আছে, আমার ছানা কাললে দুধ খাই নাই। হ্যাঁ, তোর ঘরের কোটালে কিছুটুকু দুধ দেবে কি? আচ্ছা, আমার ঘরের কোটারে তোকে দুধ দিতে হলে ওই 10 টাকা এক্সট্রা দিতে হবে, বুঝলি? আচ্ছা, এই লে নাচার হয়ে আমি দিচ্ছি। আরে না চান না, তোর ব্যবহার ছাড়া আজকালকার দিনে বিনা পয়সায় কিছুই মেলে নাই, বুঝলি? আরে ভাই, আরে আমার নম্বর কখন আসবে? খরায় নয় খপনি গরম হয়ে গেল, ভোটটা যাই গেল। ওটা তাই গেল সারা। তবে আমাদের কত দুঃখায় বলতো, যখন আমি আর আমার এই বুড়া চাকর বাচ্চাদের সমুমাল আমাদের এই কাঁধে করে নিয়ে আসি, তখন কত দুঃখায় বল। রসিকা এ হাতার ভাষণ বন্ধ কর। আরে এই যে 20 টাকা পয়সা 5 কিলো হচ্ছে আটাতে। আমার পোড়া মুড়া 20 টাকায় 5 কিলো আটা তো দূরের কথা, তুই সারা বুঝাও পাবি না, বুঝলি? আচ্ছা আচ্ছা, এই আরো নে 5 টাকা। তবে মনে রাখ, তোর এই চতঙ্কল চুরুমবাজি প্রতিদিন চলবে না, একদিন নাই একদিন খতম আমাকে। সব পড়ছি সালা, যার খাটো ওয়ারি পথে ঢুকছো, আর আমি তো আমার আটা তো তোরা চাল নুন গম আটা ইত্যাদি খাইছো, আর আমারই তোর ব্যবসায় বসে বসছো। অনেকটা 5 কিলো আটা দে, অনেক তোর গান আছে। 1 কিলো ছোলার ডাল দে না। ছোলার ডাল? আরে বড় বড় নেতারাই মাছে নাই, আর তুই কোথায় ফড়কে আসলি? যা যা, ইরা ই লাইনে যাবে না, কে নেবে? ই আমার কুটুম্ব ওঠে। তোর কুটুম্ব ওঠে? আবে তুই তো বিলমে ছানা, তোর আমার কুটুম্ব আছে কথা নেই। না না, ই আমার দূর সম্পর্কে ফুপুর বেটা দাদার মতি শাড়ির বিটি শালি। কখন জানিস বে? আজ রাতটাই আধারে মালুম হলে ডালটা দিয়ে দেন। আমার মতো যখন ডাল দিতে বলছে তখন আমি তোকে ডাল দিচ্ছি। যা ডাল নিয়ে যা। ঠিক আছে। লোকলি বুড়ার কোলে তুই কি করছিস? আমি তোর চোখ এসে না বিরাজিকে গাড়ি চালাচ্ছিস। আমাকে কিছু বলছিস কি? হ্যাঁ, চোখের তোকে তোর বাপকে বলছিস, তুই চক্কর চালাচ্ছিস, গাড়ি চাকিয়ে পেট্রোল মধ্যে জল ঢুকেছিস। আমার কাছে কি ঘোরা আছে ওটা তো পরের কথা। আগু তোর কোলে যে আছে ওকে আগু ছাড়। কি আছে? একে তো লোকে ডোরা করেছিস, তারপর বড় বড় উকড়েছিস। আর তুই বুড়া কালে মরদের পোস্টার লাগাচ্ছিস। যদি তোর বহু আসবে না, তাহলে পিটি পিটি ফাটা পোস্টার রকম কাছে ছিল। এই বেচারি তো ধরে হড়পড়ায় আসে আমার কোলে পড়ে গেছে। যদি তোর কোলে কেউ পড়ে গেছে তো তো ওকে উঠাই না না। যা না, তোর কোলটা কি খোঁজ করা? তোর কাছে ঘন্টা ঘন্টা সময় লাগছে। যা যা বলছি। দেখলি তোর করবার ফল পালিস তো? কে বললি না? তুই আমার ফুলকে হাত দিচ্ছিস, ভগবান তোর মুখ কান্না করে। তবে সারা তোর মুখে পোকা বলবে। ভগবানের দুটা গড় দিনছে, একটা গড়ে চলছিস কেন?
কোনো তোরা ভিক মাগা প্র্যাকটিস করছিস নাকি? আরে যা যা, চোখগুলো কি অন্য কোথাও রাখি এসেছিস নাকি? না না, চোখ গেলে অন্য কোথাও রাখি আসবো কেন? আসার সময় আমি সুন্দর খেল একটা শিখিয়ে আসি। আমার সঙ্গে খেলিং করি, দেখ সারা জীবন খুশি হচ্ছে নাই। কেমন খেল? আমি কাকেও নাই ছুঁ, কাকেও নাই হাত লাগাই, চুমা লিখতে পারি। আরে যা ভাগে ফেলে। মায়েরই বলছি, মার ব্যাট লাগবে। আমি যদি ছুঁই চুমা নিচ্ছি তাহলে আমি 100 টাকা পুরস্কার করি, আর যদি নাই ছুঁই চুমা নিচ্ছি তাহলে তুই আমাকে 10 টাকা দিবি। আরে চিন্তা করছিস কেন? কিন্তু কোনো ভিখারি ঘরের কিছু করিস নাকি? 10 টাকাও নাই কেউ ব্যাট লাগবে, মার ব্যাট লাগবে। বড় পয়সা বড় দেখাচ্ছিস, চল রাজি। এই না হলে মজা। এখন দেখ আমার খেল। চোখ গিলা বন্ধ কর। কথা মতন তো আমি হারিয়ে গেলি। এখন লে জরিমানা বাবদ 100 টাকা। জিতে গেছি, জিতে গেছি। আমি তো
করছি মাধবীর বেটার অন্নপ্রাশন আমাকে অনেক কিছু ভেজাল করতে হবে তুই চার বন্ধ করছি কেন তোর এই খপরিটা গরম করছিস বলতো আয় 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 কমলি আয় বলে কমলি হাঁসাগুটি কালিয়াগুটি ভুষা কুড়া বালি আর পাথর আছে চালে হাসা গুটি তাহলে শ্বশুর ভাবি দেয় সস্তা তেলে যাওয়া করবে আর কেরোসিন তেলে জল বিশ্বাসে জানিয়ে দিলে আমি ভাবলি পুলিশ আসছিল আসতে বলবে তুই যদি এইরকম 2 নম্বর ভেজাল করতে থাকবি তো দেখবি একদিন না তোর দোকান পুরাপুরি সাফা হবে বুধবার করছিস কেন সস্তা তেলে যাওয়া তেলে মেশাবো না দিকে কেন শুনে নেবো সারা পাঁচ দর কোথায় কমলি তোদের পাশেই তো আছি কেলামাটি কোথা তোদের আগুশালটাই আছে লোকটা কিছু মিশাই থাকে না দিনটা সবাই কালিয়ামাটি করবে আমি আরে বাবা আমি খাবার জিনিস ভেজাল দিছি আর উপরবেলা আমার নিজের জিনিসটাকে ভেজাল করে দিয়েছে কি বললা আমি কিছু বলি নাই কঠিনের সঙ্গে আমি কালিয়ামাটি মেশা বলি আমি খুঁজে বলছি আরে গিরিয়া কেনে তোর এই টাকা মাথাটা গরম করছিস বলতো আজকাল যুগটা বদলে গেছে পুঁতি ডাল সঙ্গে মাটি নাই মেশাই আমার কথাটা মান মাটির সঙ্গে পুঁতি ডাল মেশা ভালো হবে এতক্ষণ পরে তুই একটা খাঁটি কথা বলিস লা 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 রে লা 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 রে লা রে লা 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 রে লা রে লা রে লা সারা দোকান বন্ধ করে আমরা ভেজাল করছি ওই সারা সারের মতো হুড়ি করছে এই সারা গায়ের লোককে শোনাবার জন্য হ্যাঁ গো বাপ বন্ধ কর এটার ভেজাল ব্যবসা এই ভেজাল করি তুই যেটুকু পয়সা রাখিস আমি লেখি নিব তোর কোনো কামে লাগবে বেটি দুনিয়ার নিয়মটা ধরছে এরকম ভেজাল করো লাভ বাড়াও এ কথা সংসারের সবাই লোকে জানে যদি উপরবেলা আগুন জল বাতাস একসঙ্গে জড়া করে থাকে তবে তুই হাতে বলতে আচ্ছা তাহলে এইরকম হলে দোকান বন্ধ করে ভেজাল করার দরকার কি খুন দোকান সব কিছু দেখাই যে তোর কিছু চোর করছিস নাই কি বললি কি বলছো জামা খাতে দে
মধুর ফাগুন মাসে মকুলে কপিল বসে মধুর ফাগুন মাসে মকুলে কপিল বসে সাথী খুঁজে গোপনে গোপনে তো হরিদিনে আমি বাঁচব কে মনে তো হরিদিনে আমি বাঁচব কে মনে তো হরিদিনে মিলন রাতি শিহরয়ে মর ছাতি মধুর মিলন রাতি শিহরয়ে মর ছাতি প্রীতি খুঁজে বদনে বদনে তো হরিদিনে আমি বাঁচব কে মনে তো হরিদিনে আমি বাঁচব কে মনে তো হরিদিনে সুখেরি ঘর কবু নাই করিব বাঁধেছি সুখেরি ঘর কবু নাই করিব সুখে দুঃখে রহব জীবনে বাঁচব কে মনে তো হরিদিনে আমি বাঁচব হাঁটি বানার তো তোর সাহস তো কম নাই তুই বলতে খুঁজছিস আমি ভেজাল জিনিস বিক্রি করি আমি যে দুধ বিক্রি করি এরকম দুধ তোদের গায়ে কোনোদিন দেয় নেই আমি বিক্রি করি মানে তোকে দিই তার পয়সা কত 20 টাকা কিন্তু কাল তো আমি 8 টাকা দিয়ে নিয়ে গেছি আর পয়সা আছে তো কার দাম নাই তো আচ্ছা আচ্ছা আমার কিন্তু 10 টাকা আছে এই 10 টাকার এই দে ওবা কি করছিস ভাই হাতি দুধ খুঁজছে শোন বেটা আমার দুধ খেলে 3.5 ফুট লম্বা হয়ে যাবে বুঝলি রসিদ নামের শুনে তোর কামু অজ্ঞান চলিছে এগুলো আইনতি করি এই দুধটা হাসপাতালে লোকরাকে খালি দেওয়া হয় এই দুধ তুই বিক্রি করছি তারপরে ভেজাল করি দেখ খানাটাকে পরে থাকা দুধ খায় কিরকম বেমার পড়িছে এই দুধ আমার দোকানে কিনে নেয় অন্য কোনো দোকানে কিনেছে রসিকার তোর দোকান ছাড়া এই আশেপাশে আরো দোকান নাইছে হ্যাঁ দোকান তো নাইছে নাই মানে আমি তো কোনোদিন ভেজালই করি নাই মিশা মিশাকে কেন দোষ দিচ্ছ আচ্ছা ভালো কথা তোর ওই পুলিশ স্টেশনকে হ্যাঁ হ্যাঁ আমাকে 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 নাইয়ে পুলিশ স্টেশন আমার শ্বশুর প্রথম কনস্টেবল ছিল তখন আমি চাইছিলি আর আমি নাই যে বাবা আর আমি নাই যাবো আমাকে নাইলে কি
গিরিয়া তোর দোষ মেয়ে তাই স্বীকার কর, নালে এরা তোকে ছাড়বে নাই। সজাত ঘোষণায় লিখবে তোর তো দুর্গর হচ্ছে কবু কবু টুকু অনেক ভেজাল হয়ে যায়। আর 2 নম্বরইও বটে। একবার সত্যই হয়ে গেছে। আমি এটাও শুনেছি যে গাড়ি চোর করে লোককে কম মাল দিই। কি করবো বাবু, আমি তো চাকর মানুষ। গিরিয়া যেরকম আমাকে বলে আমাকে তো ওইরকমই করতে হয়। গিরিয়া যদি বলে কেউ 2 কিলো চাল, তোকে 1 কিলো দিতে বলে, আমি তো গরিবের বন্ধু, তাই ওকে 1 কিলোর জায়গায় ওকে আমি 1 কিলো 500 দিয়ে দিই। গিরিয়া আমার পাত্তাই পায় নাই। এই জন্য ভাবি আমার সৌদা এত সিরিয়াস কেন? ও ঠিক শোন, এই নাটক বন্ধ কর। তোকে বারবার চেপা বলে শোনো, তুই তার এই ছোট কাম থাকছি না। ঠিক আছে, এরকম আর চলবে না। ইয়ার ফসল এই পঞ্চায়েত করবে। খুব আমার এই গায়ে একটা সরকারি দোকান খোলা হবে। তার ফলে আমরা বদমাশি আর ভেজাল খোররাকে খতম করতে পারবো। কিন্তু স্বপন বাবু, সরকারি দোকান খুললে পঞ্চায়েতের কি ফায়দা আছে? ফায়দা আছে ফটিক চান, ফায়দা আছে। লোকে আর ভেজাল জিনিস পাবেন না। ইয়ের বাদে দোকানিরাই নিজের স্বার্থের জন্য জিনিসপত্র আলগা আলগা দামে বিক্রি করবেন। আপনার এই সরকারি ভান্ডারে সবু জিনিস একই দামে পাবেন। জিনিস পাবেন খাঁটি আর নির্ভেজা। আচ্ছা, এত সব চিন্তা বুঝাবার দরকার কি? তোর যখন গোল পড়ে এই গায়ের ভালোর জন্যই তো পড়ে। রাম কাকা যাহা বলছে গায়ের ভালোর জন্যই বলছে। এই গাঁকে ভালো রাখার দায়িত্ব হানে। আচ্ছা ঠিক আছে, আজ আমাদের কাম হচ্ছে সরকারি কাম মাগো আর এই সব কালো বাজারি ভাগো। ইশারাকে আমি বলছি ছাড়বো। কথাটা সব বলবো না মিশা বলবো? হ্যাঁ সবাই বল। কেন না, আমি আছি অহিংসার পূজারী, গান্ধী আর আমি চলি না। এই গায়ের লোকে কি ভুটানি করছে সবাইকে আমি ছাত্র রকম চক্রে দিচ্ছি। হয় বন্ধু, তুই তোকে চক্কর চালা না। তুই তো হিংসার পূজারী, 2 নম্বরী, লুচা, লফঙ্গা, বদমাস। মানে মারামারি করা হচ্ছে ধারণা। আর তাছাড়া আমার লেগে তোরই ওরা বেশি বদনাম করেছে। ওরা যে আমার ছাতের ভিতরে আগুনটা জ্বলাই নিয়েছে না, একবার ওই আগুনটা দাও দাও হয়ে জ্বলে উঠছে। তাহলে এমন চক্কর চালা যাতে ওই জলের আগুনে আমি কিছু শুকনো পোয়া ধারিয়ে দিতে পারি। কোথায় কাম হবে না বনয়? মাল চল, মাল মাল মানে টাকা। আরে দোকান খুলবার আগে আমি ওদের সব মালকে লুটপাট করে খাই খতম করে দেব।
দোকানের মন্দিরের আগুই নতুন মাল সস্তার মাল খাঁটি জিনিস খুব কম দামে পাচ্ছো। ভালো কামে কে নাই আসবে? কি বলবি তো হারাম জানা? তাহলে 2 নম্বরই ধান্দা বলা হবে পাগল, আর ভেজাল বলা হবে ছাগল। ছাগল হবে তোর ভাই বললে? তুই যা না, যা না, একেই তো সরকারি দোকান খুলি ঢোল বাজায়, ইয়ার জীবনটাকে কত করি মারছ, তার উপর কি একে ভিখারি বোনাই ছাড়বে? ভিখারি হোক আর মরুক ওটা আমাদের দেখার দরকার নাই। আমি তো গায়ের ভালোর জন্য ঢোল বাজাবো। আরে বাবা, গায়ের তো ভালো হবে কে, কিন্তু এর ধান্দাটা যে ধুলাই হয়ে যাবে, এটা হুড়ি করে ঢোল বাজায়, কেনে ইয়ার ধুতিটা ঢিলা করে দিচ্ছিস বলতো? আমি তো ইয়ার জন্যই ঢোল বাজাচ্ছি। আমার জন্য কি ঢোল বাজাচ্ছিস? কেন নাই বাজাবো? তুই যেদিন মরি যাবি, সেদিন তোকে কেউ যদি বলতে নাই আসে, আমি নিশ্চয় এই ঢোল বাজাতে আসবই। আর সেই সময় কেমন বাজাবো না? আমি বলছি তুই টাকিয়া ঢলছি, তুই আমার মালিককে এত কমজোরি, জুয়া চোর, বেঈমান, ছোট লোক, গরু, মোরা, কুকুর বলিবে? জাল দিব কেন মালিক? আমি তো তোর দালালি করছি। তবে এ ঢলছি, তুই অপেক্ষা কর, একবার আমার এই মালিককে মরতে দে, তারপর তোর পাটা ঢোল কিবে কলকাতায় ব্যাংক পার্টি বাজানি সারা গাটাকে নাচা করাবো, নাচি খেলেই বেজায় ফুর্তি করব। কেমন হবে বলতেছি? এটাই তো আমার মরণের বয়স মারছি, তার উপর হবে দাঁড়িয়ে দিচ্ছিস সবাই হিজিল। আর এই ঢুকছি কি রে, আমার জন্য তুই ঢোল বাজাবি, সারা ঢোল বাজাবি? দেখ তোকে আমি কি করছি, দেখ যা যা ভাত। ভাই আর বোনেরা, আমাদের গায়ে সরকারি দোকান খোলা হবার কিছুই এইগুলা কারণ আছে। 1 নম্বর কারণ হইল কিছু দোকানি বেঈমান, আর কিছু দোকানি ভেজাল খোর। এই সময়কে জবত করবার জন্য সরকারি দোকানটা খোলা হয়েছে। দাদা বাবু, খবর চিন্তা করছি, কিছু লোকের দোকানে 2 নম্বরের ভেজাল হচ্ছে। আমি তো দেখছি এই সরকারি দোকানে কি 2 নম্বরের ভেজাল হচ্ছে ভাই? ইয়ার জবাব আমি দিচ্ছি। হবে যার জনম ভেজাল, যার বংশ ভেজাল, যার নামেও ভেজাল আর যে নিজেও ভেজাল, আর ওর দোকানেই ভেজাল হয়। ইটো দেখছি সোজাসুজি তোর মুখে জবাব দিল গিরিয়া। কেন দেখিস আমার দোকানে ভেজাল হচ্ছে? আমি দেখি। আমি দেখিস দোকান করতে, কে দেখিস ভেজাল করতে? একটা কাঁড়াকেও শুধিয়ালে বলি দিবে ভেজাল কথা হয়। সোজা নিয়ে যাবে রসিক চাঁদের দোকান। তুই ভেজাল বলবার কথা বলছিস? দরকার হলে ওই তোর চিত্রল চুটকিটা পর্যন্ত আমি কাটিনি। কাটিবে তোর গালা তো আমার ধাঁধা কাটি ওই দোকান লেবার পেয়ে দিল, আর তুই এখন আমার এই চুটকিটা কাটি গান লেবার পেয়ে দে। তোর বাপের চুটকি তোর সালা রসিক চাঁদ এই কি বদমাশি করছে? সরি দাদা। আরে বড় লোকের গায়ে হাত উঠাচ্ছি? কি কথা না বড়, এ শুধু বেঈমানি বড়। আমি তোর কোনো কথা শুনতে রাজি নাই। যা তাহলে যা। শালা তোর বাপ শালা। রসিক চাঁদ বাবু, আমি তো কোনে ভাই ক্ষমা মারছি, ক্ষমা করে দিলি তোর তরফলে মালিক। তো সবাই শুনো, এখন আমি এই গীতা বিটিকে আমার অনুরোধ করি বলছি, তুই যেন সবাই নিজের হাতে আর খরিদ্দারকে মাল দে। তোরা সবাই সোজা হয়ে লাইন করে দাঁড়াই যাও, যে যা। আমাদের নামে চপ্পট করি, আমাদের সাথে পাথর মারলো। এখন দেখো
আমি কি রকম ওর কলজা ঠান্ডা করছি। দিদি এক প্যাকেট সুড়া দাও তো। আচ্ছা দিচ্ছি। হায় 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 হায়, তোরা করছো কি? একটা বাজি মায়ের হাতে দোকানে শুধু উদ্ঘাটন করছো, গায়ে কি আর লোক ছিল না? রাম 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 রাম। আরে বাবা, আমাদের ধান্দায় যখন ঘুমাই গেল তখন আমি আর জাগিং কি করব? ওকে গোড়ের উপর গোড় কাট রবি করে একটু ঠেং গেছিস। এটা আমার ঠ্যাং, একে হিলাইব না চাই তোর কি? আর একে যদি না হিলাবো তাহলে আমাকে মোড়া ভাবি শ্মশানকে টানি লিখবেন। তুই জানিস না গেরিয়া, এই গাঁও না আমাদের মোড়ার অপেক্ষায় আছে। ওই সরকার দোকানে লাইনে ছেঁচা আর আমার দোকানে একবারে ফাঁকা হবে। আবার আবার আর ওই দোকান দেখ, কত ভিড়! আমার দোকান তো সারা বছর এতগুলা লোক হয় নাই। যত লোক ওই ওঠা কেনে নাই বা হবেন? যখন ওঠা খাঁটি জিনিস পাবেন তখন ভিড় তো হবে কে? আম গেল জাম গেল চুষ দিয়ে কোন আমরা সারা গেল খায়। আমি তো মালিক বসি আর আমার দোকানে এরকম গীত গাইতে তো লজ্জা লাগছে। এই কেমন মালিক? ধান্দা তো চলছে নাই, আর মালিক মালিক বলে আমরা আছি। দোকানের অবস্থা এত খারাপ যে মোড়াতে ছাড়া একটা মাছি পর্যন্ত লাগবে। তোর খরিদ্দার না আমার এই গোড় হিলা দেখি সপ্তাহ লাগবে। হ্যাঁ বেটা, বলেই যা এই মানুষগুলো অনেক মরা কুকুর দেখেও কাঁচার খায়, আর তুই তো হলি স্যার একটা জীবটা কুকুর। আমি দেখ ওই দেখ আমাদের দোকান থেকে একটা লোক খিড়কি আসছে, বেজাতির বলে একটা খরিদ্দার আসছে। ও দাদা ইজ্জা যাই হোক কিছু একটা কিনি যা, যাই হোক একটা যাই হোক কিছু রে। চকলেট মাটিস 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 টাটা মাটিস বিড়ি ভরাবি। দোকানে সব কিছু সস্তা মিলছে। চাল 3 টাকা, ডাল 6 টাকা, আটা 5 টাকা, নুন 2 টাকা, নুন ভর্তি আছে মানে মাগ নাই। কিছু নেই আইলো মাগলো জানলো করে ধুবা ছাড়ি চলে গেল। হারাম খোর, এইরকম যদি দোকান চলতে থাকে তাহলে আমাকে দোকান বন্ধ করি ভিক মারতে যেতে হবে। কেন এই গায়ে তো আমরা কেউ ভিক দিবে নাই। গিরা এই যে ঘাড়ে হাতটা ঝুলাই দিয়েছে এটা বন্ধক দিবার সময় হয়ে গেছে। এটা আসল না এটাও না করবো খবরদার বলছি দিস নাই আর ফুটানি দেখাচ্ছিস। আর তুই মালিক মালিক বলে আমরা আছি, তোর অবস্থা এত খারাপ কিছুদিনের মধ্যে তুই কর জানি করি চাকর হয়ে যাবি। আর আমি তো সারা চাকর আছি, চাকরই থাকবো। দরকার নয় তোর চাকরি, আমার 50টা দুয়ার খোলা আছে আর তোর তোর নিজের দুয়ারটা পর্যন্ত বন্ধ আছে। আমার তোর আর দরকার নাই চাকরি। আমি চললি তুই নাই তো উ নাই তো সে নাই তো কত লোক আছে। আমার তোর চাকরি দরকার নাই। আরে সরকারি দোকানওয়ালা তোদের একটা বুড়া বোঝার লোক দরকার। আমি যাচ্ছি আমি তো ইয়ার্কি করতেছি। ইয়ার্কি? বস মালিক এই চেয়ারে বস।
এই আমি গল্প টিভিছি। ভালো করেছি, ভালো করেছি। তবে নাই, আমি ঘর টিভি নাই, দাদাকে বল পড়াচ্ছি। তুই যা বললাম, কখনো বন্ধ করবি না, হিলাতেই চাই। আচ্ছা আচ্ছা, তাহলে গাঁ সারা বিড়িছে না একেই অপেক্ষা করিয়াছ। দেখ মাই, একেই বলে বড় ঘরের বহু ছানাকে উপহার দেওয়ার জন্য সোনার হার আনিছে, আর তুই শুধু হাত হিলাই হিলাই চলিয়াছিস। শুধু হাত হিলাই আসিছে, দেখ কি আনিছি। এ তো ভারী খেললাম, আমাকে তো দেখি ডর লাগছে, ছানার না জানি কি অবস্থা হবে। তুই চুপ কর ঠান্ডা, উপহারের দাম দেখা যায় না, দেয়াবেলার হাত দেখা যায়। এই উপহার থানার ক্ষেত্রে শুভ বটে, আমি শুভ মতে দিচ্ছি। আর যদি কোনো বাঁধি না সোনার উপর হীরা মুক্তা দেয়, তা থানার ক্ষেত্রে অশুভ বটে। মাই, একটু শুভ সময় অশুভ কথা কেনে বলছি? কেনে নাই বলবো, যে বিটিছে না 4-5 বছর পর্যন্ত সেনার মাই নাই হলে ওকে বাঁধি ছাড়া আর কি বলবো? ওইসব আদিবাসী কথা বলিস না। আমি একবার নাই 1000 বার বলবো, কি বাঁধি বাঁধি বাঁধি। স্বর্গের দুয়ারটা চারবার খুল ভগবান, আমি যাচ্ছি। তপন সেখানে একটু বাঁচতে পারো না। তপন তপন কি বলো, আমার তো জাহানটাই শুকাই গেছে। ফুল তুই তোমার ফোটা ফুল, চুমি চুমি রস আমি খাবো। হায় রে প্রিয়া তোর প্রেমে পাগল হইব। তুই তোমার ঝিঙ্গা ফুল তুই তোমার ফোটা ফুল, চুমি চুমি রস আমি খাবো। হায় রে প্রিয়া তোর প্রেমে পাগল হইব। হায় রে প্রিয়া তোর প্রেমে পাগল হইব। তুই আমার মনের মানুষ, তুই আমার প্রেমের পুরুষ।
তো ঝরনার পানি পিয়াসে ছুটলাই হামি তুই তো ঝরনার তুই তো মোর মনের রানী হায়রে প্রিয়া এই কথা মনে আমি জানি তুই তো মোর মনের রানী হায়রে প্রিয়া এই কথা মনে আমি জানি ভাসি যাব ভালোবাসা রাখিব আয় আমরা ভাসি যাব ভালোবাসা রাখিব কেউ কারে নাই রে ছাড়িব আরে প্রিয়া ভালোবাসা যতনে রাখিব কেউ কারেও মায়েরে ছাড়িব প্রিয়া মোর ভালোবাসা যতনে রাখিব কেউ কারে নাইরে ছাড়িব প্রিয়া মোর ভালোবাসা যতনে রাখিব কেউ কারে নাইরে ছাড়িব প্রিয়া মোর ভালোবাসা যতনে রাখিব এখন তো তোর পিটন খাবার সময় আসেন গেছে ওই খেলা বদমাস আমার বেটাকে জবরদস্ত দেখা করে নিয়েছে এমনকি তোর দোকান পর্যন্ত বন্ধ করে নিয়েছেন আর ওই খেলা বদমাস তোর পিঠে সীতাকে প্রেমের জলে ফাঁসাই তোর ঘরের মান সম্মান ইজ্জত প্রভু আর আমার আগে গাটা গড়গড় করে জ্বলে উঠছে এরকম চলতে থাক আর আমি এই হইয়া কোনে এরকম ভাগান যে খাবে ও হামলে খাই পড়বে হতে চা আশীর্বাদ কি খবর আমি চিন্তা মহা বুঝা এই খুশি আমি তোকে পুরস্কার দিয়ে থাকতে পারছি নাই তুই আর পুরস্কার তুই পাগলা হয়েছিস আর নাহলে পয়সা দেয় 2 নম্বর মধ্যে আর নাই তুই নাই অন্য কেউ পুরস্কারটা দিচ্ছে গুনে করে আমি তোকে 2,000 টাকা পুরস্কার দিচ্ছি তুই আমার বড় রকম চাইছে এমন দৃশ্য দেখাইছিস যে আমি তোকে পয়সা না দিয়ে থাকতে পারছি না লে পয়সা লে আর তুই যা ফুর্তি কর যা কি হয়েছে বলো মানে আমি কিছু বলবে না হামি হামি করবে কিছু খবর আছে কি খবর আমি একটা বিটিশনের সঙ্গে ভালোবাসা করি এটা আর কি নতুন কথা শুনেছো কি হ্যাঁ এই বয়সটাই দেখবো কারোর সঙ্গে ঝগড়াঝাটি করবে আর নাহলে কারোর সঙ্গে প্রেম করবে আচ্ছা বলো ওই বিটিশনাটা কেউ আছে আমাদের গায়েরই বিটিশনা ওই রসিকনাথের বিটি ওখার বিটি কেন কি হইলো বল কিছু নাই আসলে সারাটা তো ভালোবাসি কিন্তু তোরা তো জানি হতে বল ওই ঘরের সঙ্গে আমাদের কোনোদিন কুটুম হবে না ভুলিলে ওকে আর যাও তোরা নিজের কাম করো বৌদি
তোদের কিনে আমার পুরো বিশ্বাস আছে। আমার- তোরা যদি দাদাকে বলিও তাহলে দাদা মানা করবে না। আমার কি বিশ্বাস আছে তো? হ্যাঁ বৌদি। এরকম আমারও বিশ্বাস রয়েছে যে কথা শুনলে তোর দাদা কিছু মনে করবে না, তখন আমিও কিছু বলবো না। আর এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে প্রথম তোদের খবর নেবে পরে আমার বৌদি তখন যাই করে এই বিছানাটাকে বলো এটা কোনোদিন সম্ভব না। আর আমি যতদূর জানি ওই বিছানাটা ভালো, কিন্তু ওদের ঘর বংশে কেমন কে জানে। আর আমার না তো তোরাই বেশি জানি। বৌদি মানা করেছে, তবে তবে এই কথাই ঘাবড়াই গেলে দেখ পরে পরে কি হচ্ছে এখন তোর দাদা জানতে পারবে, বলবে তখন আমি তোর খাতা জল কাটিয়ে নেব। তারপর আমার বাপ জানতে পারবে তুই তো এতে কম রকম ফাটিয়ে বলবে কমলি তুই কি বাপটাকে জন্ম দিয়েছিস। গাঁ সারা লোক জানতে পারবে, ঘরে ঘরে প্রচুর ফসার হবে, পঞ্চায়েত বসবে, বেজায় হরি হাঙ্গাম হবে। তবে যাই বলবি আমাদের বেহাগর হবে হবে। এত সব ফাটার তো আমাদের বেহাগর হবে। মাফ কর গুরু, শুধু মিস্টেক হয়ে গেল। কি তোর বিটিশনা দেওয়া হওয়ার দরকার ছিল, ভুল করি তোকে দেখাশোনা করিনি। হবে 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 নিশ্চয়ই হবে। লা রে লা রে লা 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 রে লা রে লা লা আমারে ছাড়ো না আমি তোরে ছাড়ব না, আমি তোরে ছাড়ব না সারা জীবন, আমি তোরি বুকে রব সারা জীবন, আমি তোরি বুকে রব সারা জীবন। আমারে ছাড়ো না আমি তোরে ছাড়ব না, আমি তোরে ছাড়ব না সারা জীবন, আমি তোরি বুকে রব সারা জীবন, আমি তোরি বুকে রব সারা জীবন। তোকে যে পাই ভালা মন হামারু তোলা, মন হামারু তোলা সারা জীবন, আমি আমার বুকে রাখব সারা জীবন, আমি আমার বুকে রাখব সারা জীবন। তোকে যে পাই ভালা মন হামারু তোলা, মন হামারু তোলা সারা জীবন, আমি আমার বুকে রাখব সারা জীবন, আমি আমার বুকে রাখব সারা জীবন। লা লা রে লা 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 রে লা রে লা লা ভুলে যে বাবার বাসে মধুকা বারো আছে, মধুকা বারো আছে বাবার দেখে, চুলে মধু ঝরি যায় গো বাবার দেখে, চুলে মধু ঝরি যায় গো বাবার দেখে। ভুলে যে বাবার বাসে মধুকা বারো আছে, মধুকা বারো আছে বাবার দেখে, চুলে মধু ঝরি যায় গো বাবার দেখে, চুলে মধু ঝরি যায় গো বাবার দেখে। ফুটা ফুল দেখে আমার আকুল
কুহুল রে আমার কুহুল রে ফুলের ভাব দেখে তোমার পিড়িতে পাগল রে ভাব দেখে তোমার পিড়িতে পাগল রে ভাব দেখে ফুটা ফুল দেখে আমার কুহুল রে আমার কুহুল রে ফুলের ভাব দেখে তোমার পিড়িতে পাগল রে ভাব দেখে তোমার পিড়িতে পাগল রে ভাব দেখে লা লা রে লা রে লা লা ও লা লা রে লা রে লা লা সারা জীবন আমি তোরে সঙ্গে রহব সারা জীবন তোকে না দেখিলে আমি হইব পাগল রে হইব পাগল রে সারা জীবন আমি তোরে সঙ্গে রহব সারা জীবন আমি তোরে সঙ্গে রহব সারা জীবন লা লা রে লা রে লা লা ও লা লা রে লা রে লা লা ও লা লা রে লা রে লা লা ও la re la re la la अरे होली करिस ना कई होली कर बोले এই শালা হারামজাদা আমার বিটিকে ভাবে কই রকম মনে করিস আর আমি বলছি আপনি বলতে আমি হোলি করব না আমি আর হোলি করব আমার দাদা তোকে অনেক কিছু করলাম আমার বিটিকে তো হই কাটি টুকরা টুকরা করতে পারবো আচ্ছা তোরা যখন ছাড়াই ধরে তখন আমি লজ্জায় নিজে হলেও কাটাই বলবো আরে বোন তুই মরে গেলে আমার বহিনের অবস্থা কি হবে একটু তুই চিন্তা করেছিস আরে রসিক চাঁদ আরে হুড়ি হঙ্গাম করা ছোট লোকের কাম তোর যদি বিচার দরকার তো নিশ্চয়ই তুই বিচার পাবি কোথায় পাবো তোর দোকানে নয় এই গায়ের পঞ্চায়েতে বাহ 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 তুই আচ্ছা জায়গা বিচারের জন্য একটা বাতাই দিলিস রে ভাই যে নিজের দাদা পঞ্চায়েত প্রধান ভাইয়ের বিচার তোরা সবাই এখন ওই সফল মাহাতোকে চিনে না বিচার করার সময় নিজের সম্পর্কটাও ভুলে যায় চলো সবাই আমি সুবিচার করাই নিব চলো চলো দেখলো সবাই সরকারি দোকান খোলা হওয়ার পরে গায়ে লোকের কত ভালো হইল 2 নম্বরী কালো বাজারি
ভেজাল খোঁজ সবাই একবার খতম হয়ে গেল। সঙ্গে সঙ্গে রসিদ চাকরি খতম হইল। আমার ঘরের ইজ্জত বাইরে নিলাম হয়ে গেল। তুই ওঠা সরকারি ভান্ডার খুলে নিছিস, আর ওঠা আমার বদরামের ভান্ডার খুলে দিয়েছে। কি হইল, ব্যাপারটা কি? আমাকে শুনছিস? আমি বলতে পারবো না, আমাকে রাজ রাখছে। এখানে বল, বল না কথা কি ইয়ার বিটি আর আমরা গায়ের একটা বেটা আছে না ভালোবাসা করিছে। বাবা বাবা বাবা, ইয়ার বিটি আর ওই গায়ের বেটা ছেলেটা ভালোবাসা করেছে। বাবা বাবা বাবা, ইয়ার বিটিকে ওই বেটা ছেলেটাই ভুলাই ফুসলাই কি নাই করেছে কইলিস। এখন তো ওকে কেউ কোথাও কইবে নাই, যাহা করবে তো দূরের কথা। আমাকে শুধু ওইটুকু বলো, ওই লোকটা কে বটে যার সঙ্গে ওর ভালোবাসা হয়েছে? আরে নাম তো শুনবি, নাম শুনলে তোর ছাতি ফাটি দুঃফল হয়ে যাবে। আমি বলছি ওর নাম বলো। বাবু, ও হচ্ছে তোর ছোট ভাই তপন। আমার ছোট ভাই তপন? আরে এটা কি তোরা সবাই তোদের নিজের চোখে দেখিস? রাম কাকা, হ্যাঁ এই চেয়ারটাই বল। সেই চেয়ারে হানি বসবো। হ্যাঁ তুই বল, আয় আয় না। এই মামলা আমার নিজের ঘরের সঙ্গে হচ্ছে, ওই জন্য চেয়ারটা তোকে আমি ছাড়িনি। খুব ভালো, যখন আমার বেটার মামলাটা পড়েছিল তখন এই চেয়ারটাকে তো তুই আঁকড়ে ধরে রাখলি, আর এখন নিজের ভাইয়ের মামলাটা পড়েছে তো ওই হাতে তুই চেয়ারটা ছাড়ি পালাচ্ছি। এই চেয়ারে বসি আমি যখন ফৈসলাটা শোনাবো, হয়তো ওটা তোদের মনকে নাই আসি পারে। আগে তুই ওই চেয়ারে বসলি, আমি যা আমি ওকে চেয়ার নিয়ে উঠাবার চক্করে আছি, আর তুই সারা ওকে বসাতে করছিস। তপন তপন, কোথায় গেল দশটা? আজ ভাঙি ওর হাত করে ভাঙিব। জানিস আমি কি করেছে? রসের চালের ব্রিটিশ প্রেম করেছে। ও এই কথা আমি জানি। জানিস? তাও তুই আমাকে আগুন করিস না। দেখো যত কাজ তোরা আমাকে দিছ, ইয়ার লোনের বেশি কাজ আমি দিই। এসব বলার পরেও তোর কথা মানলো নাই, এ তো বদমাস আর বেইমান হয়ে গেল। সেরকম কোনো বদমাশরা বেইমানি করে না। আমি বলার পরে উচিতাকে এই কথা বলার জন্য গেছে যে যেমন তপনকে ভুলিয়ে যায়। আর এই কথাগুলো বলার সময় তো গায়ের 5 লোক দেখিছে। আর এই মামলাটা এখন ওই গায়ের পঞ্চায়েতকে পৌঁছে গেছে। আমি চেয়ার ছাড়িনি, এই মামলাটা রাম কাকার হাতে সঁপি নিয়ে আসিছি। কিন্তু আমার মন বলছে এই মামলার রায় তোরা নিজে করলেই ভালো হতো। তোরা যদি ছেলের বাপ হতে তাহলে কি করছে? এত বড় বদনামের পর ওর বেটা ছেলে তো দেখা করতে রাজি হবে, ওর সারাটা জীবন নষ্ট হয়ে যাবে। এটা ওদের কারো দোষ নাই গো, কারো দোষ নাই। এখন ওদের দু লোকের ভুলকে শুক্রবার একটাই রাস্তা আছে, ওদের দেখা করে নিয়ে যাক। আর আমি খুঁজছি পঞ্চায়েত রায় দিবার আগুন তোরা নিজে যাই এই দেখার প্রস্তাব দে। ভাইয়ের দাদা হিসাবে না, সরপঞ্চ মুখে